স্যার বলছি একটা আশ্চর্যজনক জিনিস ঘটছে তৃণমূল কংগ্রেসে। আমরা দেখলাম কুণাল ঘোষ 3.5 বছরের আসামি, তিনি ছাড়া পেয়েছেন জামিনে। আমরা দেখলাম কালকে পার্থ চ্যাটার্জি 3.5 বছরের ছাড়া পাচ্ছে। মানে এই 3.5 বছর ব্যাপারটা কি? এই 3.5 বছর এটা পশ্চিমবাংলায় এই তৃণমূল সরকার আমলে 3.5 বছর একটা গাঁট হয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেসের কাছে একটা শনি হয়ে গেছে। আপনি দেখবেন এই যে পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে খালাস পেল কতদিন পরে? 3.5 বছর। বাপ্পা নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে চিনাল ঘোষ, শাহাদাতে জামিন পেল কখন? 3.5 বছরে। আবার বলে দিচ্ছি, সাজানো জামিন পাবে ওই 3.5 বছরে। অর্থাৎ 3.5 মানেই জেনে নিতে হবে তৃণমূলের কোনো না কোনো নেতা জেল থেকে বেরোচ্ছে। এই যে 3.5 বছর জেল খাটা আসামি, চিনাল ঘোষের গায়ে স্ট্যাম্প লেগে গেছে 3.5 বছরের জেল খাটা আসামি। আবার পার্থ চট্টোপাধ্যায়ের গায়েও লেগে গেল 3.5 বছরের জেল কাটা আসামি। আমি পার্থ চট্টোপাধ্যায়কে বলতে চাই, পার্থ বাবু তুমি তো শিক্ষার দুর্নীতির দায়ে 3.5 বছর জেল খাটলে, তুমি মরে যাবে। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবে, তুমি যখন মরে যাবে, তোমার আত্মীয় যখন রাস্তা দিয়ে হাঁটবে, তখন বলবে ওই পার্থ চট্টোপাধ্যায় 3.5 বছরের জেল খাটা আসামি, তার আত্মীয় যাচ্ছে। যেমন ববি হাকিম, আমি বলছি না, ওর মেয়ে বলছে আমি রাস্তায় বেরোচ্ছি, আমাকে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে। অর্থাৎ ববি হাকিমের গায়ে চোর স্ট্যাম্পটা লেগে গেছে। সেরকম পার্থ চট্টোপাধ্যায়ের গায়ে 3.5 বছরের জেল খাটা আসামি, এটা গায়ে লেগে গেল। তাই কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না, সেরকম পার্থ চট্টোপাধ্যায় জনম জনম কেটে যাবে। 3.5 বছরের জেল খাটা আসামি এই দাগটা তুলতে পারবে না। পার্থ চ্যাটার্জি বাড়িতে এসে ছলছল মুখে বলছে যে আমি অর্পিতা, আমি অর্পিতা। মানে এই অর্পিতাকে কেন ডাক? আরে উনি অর্পিতা তো বলতেই হবে। জেলখানায় বসে মানুষ গীতা পাঠ করে আমরা দেখেছি, অনেক মুসলমানকে কোরআন পড়তে দেখেছি, কোন জেলে আসামিদেরকে কবিতা লিখতে দেখেছি, কোন আসামিকে তার জীবনী লিখতে দেখেছি। কিন্তু উনি জেলখানায় বসে অর্পিতা অর্পিতা অর্পিতা। হয়তো জেলখানাটা গিয়ে খুঁজে দেখুন, দেয়ালগুলোতে পুরো যে কক্ষে ছিল পুরো দেয়ালটা অর্পিতা অর্পিতা লেখা আছে কিনা তদন্ত করে দেখতে হবে। পার্থ চ্যাটার্জি বলছে যে আমি কোনো অন্যায় করিনি, মানে এখন এই জামিন পাওয়ার পরেও বলছে। কি বলবে? দেখুন, অতি বড় আসামি, ফাঁসির আসামি, সেও বলে, ধনঞ্জয় বলেছিল আমি খুন করিনি। আবার অভয়াকাণ্ডে যে ধরা পড়েছে সেও বলছে আমি করিনি, আমাকে ফাঁসানো হয়েছে। আর পার্থ চট্টোপাধ্যায় সেও বলছে আমি করিনি। তাহলে তোমাকে ফাঁসানো হয়েছে। তাহলে আমি পার্থ চট্টোপাধ্যায়কে বলতে চাই, তোমার আদরের অপা, যার কোলে দোলে রে দোলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দোলে, কার কোলে? অপার কোলে। সেই অপা বাড়িতে টাকা পাওয়া গেল, লক্ষ লক্ষ টাকা, মানুষ গুনতে পারলো না, ব্যাংক থেকে মেশিন এনে গুনতে হলো। তাহলে টাকাগুলো কার? অপা কি টাকা ছাপায় নাকি তুমি টাকা ছাপিয়েছিলে যে অপার বাড়িতে টাকা রাখতে? তোমার বউ মরে গেছে বলে অপার বাড়িতে টাকা, তাই এখন অপা ছাড়া জল ছাড়া মাছ বাঁচে না, বৈশাখী ছাড়া শোভন বাঁচে না, অপা ছাড়া পার্থ বাঁচবে না। স্যার আমার শেষ একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এই এসআইআর নিয়ে বলবো, এসআইআর এর ভবিষ্যৎ কি? মানে অনেকে অনেক রকমের কথা বলছেন। দেখুন, এসআইআর এর ভবিষ্যৎ বাংলায় সহ 12টা রাজ্য হচ্ছে, 11টা রাজ্যে কোনো টু শব্দ নেই, যত গন্ডগোল আমার এই বাংলায়। মমতা ব্যানার্জি বলেছিল না আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না,
তেইশে তো চালুই হয়ে গেল, তুমিই তো ফর্ম ফিল আপ করছো, তোমার চন্দ্রিমা সেই তো ফর্ম ফিল আপ করছে, তোমার মদনা সেই তো ফর্ম ফিল আপ করছে। আর যারা বিয়ালেরও হয়েছে তাদেরকে বলছে হ্যাঁ করো, কারণ আগাচ্ছে বাগার ভয়, মমতা বুবুর রাষ্ট্রপতি শাসনকে ভয়।